মা, আজকে তুমি আমার জন্য কি চিকেনের ভালো ডিশ বানাবে? আজকে খুব একটা সাধারণ চিকেন রান্না করব। হালকা করে একটু চিকেন স্টু। মা, আমার কিন্তু ছোটবেলার থেকে চিকেন স্টু খেতে খুবই ভালো লাগে। আর চিকেন স্টুয়ের যদি লেগ পিস হয়, বিশাল টেস্টি। প্রথমে পেঁয়াজ কুচিয়ে আদা রসুন বাটা আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ টেবিল স্পুন মতো আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। তুই ঝাল তো একদম খেতে পারিস না, তাই দেখ চিকেনের পিসগুলো। মা, সব থেকে বড় চিকেন লেগ পিস কিন্তু আমি খাবো, যেরকম আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় চিকেনের লেগ পিসটা বাবা তোমার জন্যই রাখা আছে। দেখো, এইবার হয়ে গেছে আমার চিকেনের মশলাটা একেবারে কষানো। মা, এটার গন্ধ কিন্তু খুবই ভালো লাগছে। হ্যাঁ, এইবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। ঠিকই বলেছিস, চিকেন কষার সময় এত সুন্দর গন্ধ বেরোয়, মনে হয় কি একটু চেখে দেখি, কিন্তু কোনো উপায় নেই। এই যে মাংসগুলো একদম কাঁচা, সবে যাচ্ছে আমার কুকারে। মা, কিন্তু এই বড় লেগ পিস কোনটা? আমি তো এটা খুঁজেই পাচ্ছি না। সবগুলোই মোটামুটি বড়, তবে যেটা সব থেকে বড় হবে সেটাই তোর পাতে যাবে। থ্যাংক ইউ মা। তোর কোনো চিন্তা করতে হবে না। এইবার দেখ, নিয়েছি পেঁয়াজ কুচি না, পেঁয়াজগুলো আমি কিউব আকারে কেটে নিয়েছি। এইবার নিয়েছি গাজর, আর নিয়েছি আলু, টমেটো, ক্যাপসিকাম, আর সাথে রয়েছে ছোট করে কাটা রসুন কুচি, আর রয়েছে আদা কুচি। এই সবজিগুলো এক এক করে চলে যাবে চিকেনের মধ্যে। মা, তুমি যখন এই সবজিগুলো দেবে, পুরো চিকেনটা কিন্তু একদম রেনবোর মতন দেখতে হবে। একদম ঠিক বলেছিস, খুব সুন্দর একটা কালার হবে। কিন্তু রান্না হওয়ার পর ওই রেনবোটা যেটা দেখতে লাগছিল ওটা থাকবে না, ঠিক বলেছি? বাবা, তুই কি করে গেস করলি? দেখা যাক কি হয়। প্রথমে দিয়ে দিলাম আলু। তারপরে তুমি টমেটো দেবে। হ্যাঁ, এরপরে কি দেবো বলতো? ক্যাপসিকাম। আরে বাবা, এবার? এইবার গাজর। হ্যাঁ, এটা তো তুমি দেখে বললে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এইবার দিয়ে এগুলোকে খুব সুন্দর করে নাড়বো। ভালো করে চিকেনের সাথে সবজিগুলোর একটা মাখামাখি করে দেবো। মা, তুমি যাই বলে, এটার গন্ধ কিন্তু বিশাল সুন্দর লাগছে। হ্যাঁ, এর মধ্যে দেখ আদা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মেখে কি সুন্দর একটা কালার এসেছে দেখ। ঠিক বলেছো মা, কিন্তু পরের দিন তুমি কিন্তু আমার জন্য মেথি চিকেন বানাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে তো এইটা ট্রাই কর। আর এইবার আমি দিয়ে দেব 2 কাপ পরিমাপের জল। আর দেব কি বলতো? কি মা? এখনো তো নুনই দিইনি। ও, ঠিক বলেছো, নুন ছাড়া তো টেস্টি আসবে না। একদম ঠিক কথা। এইবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে এইবার একবার হালকা করে নেড়ে নিয়ে আমি কুকারটা বন্ধ করে দেবো। মা, কিন্তু এটার মধ্যে ঝাল হবে না তো? কারণ আমি ঝাল একদমই খেতে পারি না। না না বাবা, তুমি ঝাল যে খুব একটা বেশি খেতে পারো না আমি তো জানি, তাই কাঁচা লঙ্কা আমি হাফ চামচের মতো দিয়েছি। এইবার মা, আমি কটা কোশ্চেন লিখেছিলাম, তুমি কি ওগুলো দেখে আসবে আমি ওগুলো ঠিক লিখেছিলাম কিনা? হ্যাঁ হ্যাঁ, কুকারের সিটিটা আস্তে আস্তে চল, আমি তোর কোশ্চেনগুলো চেক করে নিই, একবার আনসারগুলো দেখে নেব। আচ্ছা, এইবার দেখ, চলে এসেছি আবার। কেমন ফুটে উঠেছে চিকেনটা। এইবার এটা কি সুন্দর লাগছে গো দেখতে, এবং গন্ধটাও ভালো। তুমি এই যে গোলমরিচটা দিলে, এটা তো গন্ধটা আরও ভালো হয়ে যাবে। কিন্তু মা, এটার কতক্ষণ লাগবে তৈরি হতে? এটা হয়েই গেছে তৈরি। তোর জন্য ব্যাস ফাটাফাট 2টো রুটি তৈরি করব আর তোকে খেতে দিয়ে দেব। মা, আমার কিন্তু রুমালি রুটি চাই। ওরে বাপ রে বাপ, ডিমান্ড বেড়েই চলেছে। এইবার চলে আয়, তোর রুমালি রুটিও রেডি। মা, এটা কি টেস্টি লাগছে গো, আর গন্ধটা কি সুন্দর। মা, সত্যি বলছি, এটা খেতে যা লাগবে না, এবং লেগ পিস দেওয়ার জন্য থ্যাংক ইউ।